আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চোখের উপর হাত দিয়ে রাখছি কারণ প্রচুর পরিমাণ রোদ পড়তেছে, তাই চোখের উপর হাত দিয়ে রাখছি। আর এদিকে হচ্ছে দুইটা আন্টি, আন্টি আর এই যে মডেল স্কুল। এখানে প্রায় আমার অনেক স্মৃতি রয়েছে ছোটবেলার। আর আজকে চলে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য। আর তোমরা তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আমার সাথে গেছে আমার ছোট মামানি, তার সাথে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর আবহাওয়া চেঞ্জ। ঢাকা শহরের মতো আমাদের বলখালী বাজারে প্রচুর জ্যাম পড়েছে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম বলখালী বাজারে। এদিকে দেখতেছে একটা মামা কলা নিয়ে কলা বিক্রি করতেছে। যাই হোক, আমি তো আর কলা কিনবো না, আমি যেটার জন্য আসছি সেটা কেনার জন্য যাই। আর এদিকে একটা মার্কেটে চলে আসলাম কিছু কাপড় কেনার জন্য, গস কাপড়। বাট এখানের কাপড়গুলো একটাও ভালো লাগতেছে না, তাই হাঁটতে হাঁটতে অন্য দোকান চলে যাচ্ছি। আর এখানে দেখছি প্রচুর পরিমাণ কাঁচা সবজি বসছে। আর এই দোকানটাতে আসলাম, কি কি কেনা যায় দেখা যাক, যেটা পছন্দ হবে ওইটাই। প্রায় অনেকদিন পর বলখালী বাজারে আসছি। রোদের কারণে বাসা থেকে বেরিয়ে হওয়া যায় না তেমন একটা। আর এই কাপড়গুলো আমি নিয়ে নিচ্ছি, কিছু গস কাপড় নিয়ে নিব ডিজাইন করে ড্রেস সেলানোর জন্য। এই জন্য আর এই গস কাপড়টা নিয়ে নেই, বাট অন্য কালার নিয়েছি। আর থেকে কেমন লাগে জানি না, বাট আমার থেকে গস কাপড় অনেক ভালোই লাগে। আর এখান থেকে প্রায় অনেকগুলো গস কাপড় বা অনেক কিছু কেনাকাটা করছি, বাট যেগুলো ভিডিও করা হয়নি কিছু। আর এদিকে প্রায় এর চারপাশে অনেকগুলো দোকান আছে। যাই হোক, কিছু কেনাকাটা শেষ, এখন অন্যদিকে চলে যাচ্ছি। ছোট মামনির সাথে আমি হেঁটেও পারতেছি না, সে একদম দৌড়ের উপর রয়েছে বাজারের মধ্যে এসেও। মামানির সাথে আর মামানি কি কি কেনাকাটা করে। আর এখান থেকে পেয়ারা কেনার জন্য চাইছে, বাট যে পরিমাণ প্রাইস বলতেছে ওগুলোতে কেনা যাবে না, তাই হাঁটতেছিলাম। আর হাঁটতে হাঁটতে একদম গরম লাগতেছিল, বিকাল টাইম ছিল, তাই রাস্তাঘাট তেমন একটা একদমই ফাঁকা ছিল, আর তেমন একটা গাড়ি ঘোড়াও ছিল না। আর এদিক থেকে আইসক্রিম কিনে নিচ্ছিলাম। আর আইসক্রিমগুলো দেখতেছি কোনটা নেব। এরপর চাইছিলাম কাপ আইসক্রিম নেওয়ার জন্য, পরে আর কাপ আইসক্রিম নিই নেই, বাট অন্যটা নিছি। কোন আইসক্রিম নিয়েছিলাম, এরপরে এটা চেঞ্জ করে একদম আবার হাঁটতেছি যাওয়ার জন্য। বাট এখানে লার্মাইস করে ওইদিকে যাবো কিছু কাঁচা সবজি নেওয়ার জন্য। আর এখান থেকে বনফুলে চলে আসলাম কিছু চকলেট নেওয়ার জন্য। আর এসে দেখতেছি খাবার অর্ডার করলাম। বার্গার আমার অনেক পছন্দ, তাই বার্গার অর্ডার করে দিলাম এখান থেকে বসে কিছুক্ষণ। এরপরে দেখতেছি এখান থেকে আর কি কেনাকাটা করা যায়, আর কি কেনা কিছু খাওয়া যায় কিনা। এরপর ঘুরে ঘুরে দেখতেছি, ঘুরে ঘুরে দেখতে দেখতে চকলেট পছন্দ হয়ে যায় এদিকে। আর এদিকে আমার মামানি বসেই আছে। বার্গারটা দিতে যেতে লেট হবে, তাই আমি অন্যদিকে যাচ্ছি, দেখতেছি আর কি কেনা করা যায়। এরপরে চকলেটগুলো দেখতেছি কোনটা নেওয়া যায় চকলেট। যাই হোক, এই চকলেটটা আমার খুব ভালো লাগে, ফেভারিট, তাই এই চকলেটটা নিয়ে ফেললাম। এরপর চকলেটটা নিয়ে আবার হাঁটা ধরলাম কোথায় যাওয়া যায় দেখার জন্য। মামানি বলতে সুপ্র থেকে কিছু কাঁচা সবজি বাজার করবে, তাই মামানির সাথে আমিও হাঁটা ধরছে। একসময় কিন্তু এই বাস টার্মিনালটা একদম পুরো ছাই হয়েছিল, এখন দেখলে অনেক অবাক লাগে যে কিছুদিন আগে একটা এখানে কিছুই ছিল না, বাট এখন আবার নতুন করে দোকানপাট হয়েছে এখানে। আল্লাহ চাইলে কি নাও করতে পারে, আর মানুষ চাইলেও কি না করতে পারে, তাই না? আর এই কিছুদিন আগে এখানে একদম কিছুই ছিল না, আর এখন অনেক ভরপুর। যাই হোক, এখানে চলে আসলাম কাঁচা সবজি বাজারে। আর এখানে দেখতেছি পাহাড়ি আন্টিরা এখানে অনেক সুন্দর সুন্দর কাঁচা সবজি নিয়ে বসছে। এরকম হলো পাহাড়িরা অনেক কাঁচা সবজি নিয়ে বসে, বাট সব কিছু তরতাজাভাবে পাওয়া যায়। আর যারা আসে আমাদের দিঘিনালা মানুষ, তারা তো একদমই জানে এখানে সবসময় কাঁচা সবজি পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি নেওয়া যায় এখান থেকে। এরপর আমার মামানি কিছু কেনাকাটা করতেছে এখান থেকে কাঁচা সবজি, তাজা জিনিস কিনতেও অনেক ভালো লাগে। আর এখান থেকে কিছু ভুট্টা কিনে নিচ্ছি, ভুট্টাগুলো। আর অন্যান্য সবজিও কিনে নিচ্ছি। ভটগিনালার মানুষ, খাগড়াছড়ির মানুষ, তারা অবশ্যই ভুট্টাটা চিনবে। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি এত ভিডিও লং করি না। আর অন্যান্য কাঁচা সবজিও কিনছি। যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একদম কমেন্ট করে জানিয়ে যাবো সবাই।